আসসালামু আলাইকুম। আজ ২৬ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ সফর ১৪৪৬ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সকলের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। সারা দেশে বন্যায় ২৩ জনের মৃত্যু। গত ১৫ বছরের সব অস্ত্রের লাইসেন্স বাতিল, জমা দেওয়ার নির্দেশ। বিদ্যুতের ফাঁদে স্বামী স্ত্রীর মৃত্যু। সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনগণের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কখন আমাদের সরকার বিদায় দেবে এর জবাব আপনাদের হাতে। জনগণ এটা নির্ধারণ করবে। আমরা আমাদের দিক থেকে সরকারের মেয়াদ বাড়ানোর পদক্ষেপ নেব না। রোববার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণে একথা বলেন তিনি। কখন নির্বাচন হবে এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। তারা যখন বলবে আমরা চলে যাব। প্রধান উপদেষ্টা বলেন, একটা বিষয় সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র ২ সপ্তাহ শেষ হলো। কর্মযাত্রার প্রথম পর্যায়ে রাষ্ট্র সংস্কারের কাজে আপনাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি সেজন্য আন্তরিক ধন্যবাদ। আমরা অনুধাবন করছি যে আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক। এ প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর। যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বতসম চ্যালেঞ্জ রেখে গিয়েছে, কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত। আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছি। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। তিনি বলেন, আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ গঠনের জন্য সকল প্রকার আর্থিক ও অন্যান্য সহযোগিতার জন্য তাদের অনুরোধ জানাচ্ছি। তারা এ ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন। তাদের কাছে আমাদের প্রস্তাবসমূহ প্রণয়ন করে দ্রুত পাঠানোর ব্যবস্থা নিয়েছি। তাদেরও অনুরোধ জানিয়েছি তারা যেন পরিস্থিতির কারণে অতি দ্রুত অর্থ ছাড় করার ব্যবস্থা নেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাদেরকেও বলেছি যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তা যেমন একটি দুর্যোগপূর্ণ সময়, তেমনি এটি জাতির জীবনে মস্ত বড় সুযোগ। এই সুযোগকে যেন পূর্ণভাবে কাজে লাগাতে পারি, সেজন্য তাদের সহযোগিতা চেয়েছি। দেশে চলমান বন্যায় ১১ জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৫ লাখেরও বেশি মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি এবং উজানি নদ নদীর পানি কমার ধারা অব্যাহত আছে। ফলে বর্তমানে ফেনী ও কুমিল্লা জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। আগামী ২৪ ঘন্টায় দেশের পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এ সময় এ অঞ্চলের কুমিল্লা জেলার গোমতী নদীর পানি কমতে পারে এবং এ অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। একই সঙ্গে আগামী ২৪ ঘন্টায় ফেনী জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে, তবে কোনো কোনো স্থানে স্থিতিশীল থাকতে পারে।
বন্যা উপদ্রুত এলাকায় সরকারি বেসরকারি সহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে জানিয়ে সচিব বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে 11 জেলায় 3,52,00,000 টাকা, 20,650 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনা ও অন্যান্য খাবার, 35 লাখ টাকার শিশু খাদ্য এবং 35 লাখ টাকার গোখাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার কর্তৃক বেসামরিক জনগণকে দেয়া সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিগত 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে প্রদান করা হয়েছে তাদের প্রদানকৃত লাইসেন্স স্থগিত করা হলো। তাদের আগামী 3 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আখ খেতে পেতে রাখা ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন ওই গ্রামের কৃষক আরশেদ আলী ও তার স্ত্রী রহিমা বেগম। কৃষক আরশেদ আলী চুরি ও শিয়ালের হাত থেকে আখ রক্ষা করতে ক্ষেতের চারপাশে তার লাগিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। সকালে ভুলবশত সংযোগ বন্ধ না করে খেতে গেলে প্রথমে তার স্ত্রী বিদ্যুৎ স্পৃষ্ট হন। এ সময় আরশেদ আলী স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বরিশালের গৌরনদী উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে 3 হুইলারের যাত্রী মা ও শিশু ছেলে নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 5 যাত্রী। বরিশাল ঢাকা মহাসড়কের পশ্চিম বেজহার মহিলারা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন আগলজোড়া উপজেলার দত্তেরবাদ গ্রামের বাসিন্দা আজম মির্জার স্ত্রী সুমা আক্তার ও তার 3 বছর বয়সী ছেলে আজমাইন মির্জা। 3 হুইলারটি গৌরনদী থেকে যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। পথে মহিলারা ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে বরিশাল থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের বাসের সঙ্গে 3 হুইলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এ অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ অবস্থায় দেশের সব বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ঝড় বৃষ্টির এ প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে 24 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:39। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সকলের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। সারা দেশে বন্যায় 23 জনের মৃত্যু। গত 15 বছরের সব অস্ত্রের লাইসেন্স বাতিল, জমা দেওয়ার নির্দেশ। বিদ্যুতের ফাঁদে স্বামী স্ত্রীর মৃত্যু। সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।